ওয়েলকাম টু অ্যাপটি প্লাস একাডেমি। আমি ইংলিশ ফ্যাকাল্টি সৌমেন মুখার্জি বলছি। ফার্স্ট অফ অল, প্রত্যেককে আমার দিক থেকে হার্টিয়েস্ট কনগ্রাচুলেশন থাকলো। স্পেশালি যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টস, যারা 14 জুন ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সামস দিয়েছো, তো তাদের ক্ষেত্রে মেন্সের প্রিপারেশন তোমরা অলরেডি স্টার্ট করে দাও। কারণ তোমরা জানো যে ডাব্লিউবিসিএস মেন্সের একটা এক্সটেন্সিভ প্রিপারেশন দরকার, একটা প্রপার গাইডলাইন, একটা প্রপার স্ট্র্যাটেজি দরকার। কারণ বিশেষ করে আমাদের স্টেটে, all of you know that WBCS is one of the most lucrative and at the same time glamorous jobs, obviously. তো এই লক্ষ্যে যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের প্রত্যেককে আমি বলবো যে WBCS মেন্স এটা খুব একটা ইম্পর্টেন্ট এবং একদম খুব ভাইটাল একটা ফেজ বলা যায়। তো এখানে আমার সাবজেক্ট ইংলিশে প্রিপারেশনটা কিন্তু খুব মেথডিক্যালি নিতে হবে এবং খুব সিনসিয়ারলি নিতে হবে। ফার্স্ট অফ অল, আমি তোমাদের কিছু বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করছি। ফার্স্ট অফ অল, ডাব্লিউবিসিএস মেন্সে তোমরা প্রত্যেকেই জানো যে 5টা প্রমিনেন্ট টপিক থাকে, 5টা প্রমিনেন্ট সাবজেক্ট থাকে, মানে কন্টেন্ট বলতে পারো। একটা হচ্ছে এসে রাইটিং, সেকেন্ড হচ্ছে প্রেসিস রাইটিং, থার্ড হচ্ছে লেটার রাইটিং, নেক্সট হচ্ছে রিপোর্ট, আর লাস্ট অফ অল হচ্ছে ট্রান্সলেশন। তো এই 5টা টপিক কিভাবে তোমরা ডেভেলপ করবে, কিভাবে ব্রাশ আপ করবে, এবং তোমার হাউ টু স্পার্ক ইউর রাইটিং স্কিল, ইউর রাইটিং ক্যাপাসিটি। তো এখানে আমি কিছু শর্টকাট ট্রিক্স বা কিছু টিপস আমি তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট অফ অল, দেখো ডাব্লিউবিসিএস মেন্স 2023 তোমরা দেখতে পাচ্ছ, যারা অলরেডি এই এক্সামটা যারা দিয়েছো, যারা ভেটারান স্টুডেন্ট আছো বা যারা আমার ক্লাস দেখছো, প্রত্যেকেই জানো যে লেটার রাইটিং আউট অফ 5 টপিক্স একটা স্কোরিং একটা কন্টেন্ট বলা যায়। তো লেটার রাইটিং বেসিক্যালি ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে যেটা থাকে, তোমরা জানো যে ফর্মাল এবং ইনফর্মাল লেটার আমরা শিখবো, এবং সেখানে ফর্মাল লেটার যেটা বেসিক্যালি অফিসিয়াল লেটার, সেই অফিসিয়াল লেটার একটা স্পেসিফিক ফরম্যাট রয়েছে। তো সেই ফরম্যাট আমাদের ফার্স্টে জানতে হবে, এবং তোমাদের আপকামিং যে তোমাদের যে ক্র্যাশ কোর্স আসতে চলেছে, তো সেখানে আমি ইনডেপথ তোমাদের আমি ডিসকাস করব। কারণ প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে, বিশেষ করে রিপোর্ট রাইটিং বলো, প্রেসিস বলো, লেটার বলো, কিছু স্পেসিফিক ফরম্যাট রয়েছে, কিছু স্পেসিফিক নর্মস রয়েছে, তো সেগুলো একটু মেনটেন করতে হবে। তো দেখো, এই যে দুটো লেটার ডাব্লিউবিসিএস মেন্স 2023 এসেছে, তো ফার্স্ট অফ অল দেখো, এখানে একটা অফিসিয়াল লেটার রয়েছে, রাইট এ লেটার টু দি এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএম of your district requesting him to issue an economically weaker section certificate in favor of you. You have furnished all the necessary documents. Those are to be needed to issue the same. What limit এখানে দিয়ে দিয়েছে দেখো, 150। ওকে, মার্কস হচ্ছে 40। প্যারালাল অল্টারনেটিভ আরেকটা তোমার টাইটেল এখানে তোমার লেটার রাইটিং রয়েছে, দেখো, ইউ আর অ্যান অ্যাসপিরেন্ট অফ সিভিল সার্ভিস, now you would like to avail the coaching and the guidance provided at this Satyendranath Tagore Civil Services Study Center, SNTC, SSC, Salt Lake, Kolkata. Write a letter to the chairman, SNTC, SSC, expressing your wish to join the center and to avail the library, hostel, and other facilities provided there. The letter should be দেখো রিটেন উইদিন 150 ওয়ার্ড লিমিট, তোমরা প্রত্যেকেই জানো। আচ্ছা, তো আমি এখানে একটা মডেল তোমাদের যে দুটো কোয়েশ্চেন তোমরা দেখলে, এখানে একটা মডেল আনসার আমার এখানে করা আছে, তো একটু ফলো করো। টু দি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএম, এখানে নেম দেবে। তো ফার্স্ট অফ অল, আমি একটু আগেই বলছিলাম তোমাদের যে স্ট্রাকচার, তো আমরা প্রত্যেকেই জানি যে লেটার রাইটিং এর ক্ষেত্রে সেটা ফর্মাল হোক ইনফর্মাল হোক, কিছু কম্পোনেন্ট থাকে, তাই না? হেডিং থাকে, গ্রিটিং থাকে, লেটারের কন্টেন্ট থাকে, মানে লেটারের বডি থাকে, ওকে, তারপর কমপ্লিমেন্টারি ক্লোজিং থাকে, সিগনেচার লাইন থাকে, তো এগুলো তোমাকে ফলো আপ করতে হবে। তো দেখো, আমি একটা মডেল আনসার এখানে দেখিয়েছি, টু দি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএম। এখানে তুমি নেমটা মেনশন করবে, সাবজেক্ট দিয়ে আছে দেখো, রিকোয়েস্ট ফর ইস্যুয়েন্স অফ ইডব্লিউএস সার্টিফিকেট স্যার। ওকে, তো তুমি এখানে অনারেবল স্যার বা রেসপেক্টেড স্যার বা ওয়ার্দি স্যার এগুলো মেনশন করতে পারো। তো আমরা সবাই জানি যে লেটার রাইটিং এর ক্ষেত্রে বেসিক্যালি 3টে প্যারা, ইউ হ্যাভ টু মেনটেন 3 প্যারাগ্রাফস এনি হাউ, ইন্ট্রোডাকশন, কন্টেন্ট এবং হচ্ছে তোমার ক্লোজিং। তো আমি দেখো একটা মডেল আনসার তোমাদের দেখিয়েছি।
Sir, I respectfully submit that I am a resident of your district and belong to the economically weaker section category. I require an EW certificate for educational and employment purposes. I have already applied for the certificate and furnished all the necessary documents, including proof of residence, income certificate, Aadhaar card, and other relevant records as prescribed by the concerned authority. দেখো এইভাবে তুমি যখন লেটার রাইটিং লিখবে একদম সিম্পল সেন্টেন্স, কোন রকম তুমি ভার্বো স্টাইল মেনটেন করবে না, একদম লুসিড সিম্পল স্টাইলে তুমি লিখবে। অ্যাজ ইউজুয়াল আমরা সবাই জানি যে লেটার রাইটিং এর ক্ষেত্রে একটা লাস্টে যে কনক্লুডিং পার্ট, যে কনক্লুডিং পার্টটা আমি দেখি যেতে পারি, রিমেইন গ্রেটফুল ফর ইউর কাইন্ড কনসিডারেশন অ্যান্ড প্রম্পট অ্যাকশন ইন দিস ম্যাটার, থ্যাঙ্কিং ইউ yours faithfully, your name, address and your contact number. ওকে, তো এইটা আমি তোমাদের একটা মডেল দেখালাম যে আনসারকে তোমাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা যেটা ভুল করে সেটা কোথায় বলো তো, না লেটারের ফরম্যাটে কন্ট্রোল, তো সেই ফরম্যাটটা মেনটেন করতে হবে এবং তার সাথে কন্টেন্ট যে সাবজেক্ট ম্যাটারটা খুব সিম্পল লুসিড ওয়েতে তোমাদের লিখতে হবে। ওকে, আচ্ছা নেক্সট আমরা আসছি, দেখো আমি প্যারালাল একইভাবে দেখো যে সেকেন্ড যে অফিসিয়াল লেটারটা তোমাদের আমি দেখালাম, to the chairman Satyendranath Chegor, Civil Services Study Center, SLTC SSC Salt Lake Kolkata, subject request for admission and availing hostel, library and other facilities. Very easy, very lucid language. ঠিক আছে, যারা ভাবছো যে ইংলিশ মানে একদম আমাকে খুব ভার্বো স্টাইলে লিখতে হবে, খুব টাফ টাফ ল্যাঙ্গুয়েজ, একদমই না। ওকে, সিম্পল লুসিড এবং লাইভলি হবে। তো আমি জাস্ট ইন্ট্রোডাকশনটা দিচ্ছি, দেখে নাও আমি কিভাবে প্রেজেন্টেশন দিচ্ছি। দেখো, আই এম অ্যান অ্যাসপারেন্ট অফ দ্য সিভিল সার্ভিসেস এক্সামিনেশন এন্ড উইশ টু জয়েন দ্য সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার for coaching and guidance. I have learned that the center provides excellent academic support, experienced faculty, a well-equipped library, hostel accommodation, and other facilities essential for serious preparation. I'm highly motivated to pursue a career in the civil services and believe that the facilities and guidance offered by your esteemed institution will greatly help me achieve my goal. Therefore, I request you kindly to allow me admission to the center and permit me to avail the library. দেখো লাস্টে আমি যেটা কমপ্লিমেন্টারি ক্লোজিং বা সিগনেচার লাইন তার আগে যে পার্টটা দেখো, I shall be grateful if you provide me with the necessary details regarding the admission procedure and related formalities. ওকে, তাহলে আমি অফিসিয়াল লেটার বা তোমার ইনফর্মাল লেটার, ফর্মাল ইনফর্মাল যাই থাকুক, আমি তোমাদের দেখালাম যে অ্যাকচুয়ালি লেটারের মডিউল, লেটারের যে ফরম্যাট, যে স্ট্রাকচার এবং তার সাথে কন্টেন্ট কতটা লিখলে পর তোমার লেখাটা অ্যাট্রাক্টিভ হবে। চার্মিং, দেখো ওয়ার্ড লিমিট আমার লক্ষ্য করো একটু, এ দেখো 145 ওয়ার্ডস, আমার ওয়ার্ড লিমিট কত 150, তাহলে 150 মধ্যে আমি অ্যারেঞ্জ করেছি। ওকে, নেক্সট আমরা আসছি রিপোর্ট রাইট। আচ্ছা, ফার্স্ট অফ অল এই জায়গাতে আমরা দেখো প্রত্যেকে একটু মানে স্টুডেন্টরা বিশেষ করে যখন রিপোর্ট রাইটিং পার্টটায় যখন আসে তারা একটু পাজলড হয়ে যায়, একটু কনফিউজড হয়ে। কেন বলতো? কারণ রিপোর্টের ক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে আমরা জানি যে ফার্স্ট টাইম তোমাকে দেখতে হবে রিপোর্টের ক্যাটেগরি। রিপোর্টের ক্যাটেগরি আমরা অল ফিউ দ্যাট রিপোর্ট হ্যাজ 4 ডিভিশনস: অফিসিয়াল রিপোর্ট, রিপোর্ট টু এ নিউজপেপার বাই দ্য রিপোর্টার, থার্ড হচ্ছে রিপোর্ট অন স্পেসিফিক বা পার্টিকুলার সাবজেক্ট ম্যাটার, লাস্ট ওয়ান দ্যাট ইজ টেকনিক্যাল অর রিসার্চ রিপোর্ট। তোমাদের WBCS Maths 2023 যে রিপোর্টটা এসেছে, দেখো এখানে ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য স্টুডেন্টস অ্যাকচুয়ালি হ্যাভ মেড এ কমন মিস্টেক। কি মিস্টেকটা বলতো? না, যখনই ওরা দেখেছে স্টুডেন্টরা যে গ্লোবাল ওয়ার্মিং, সঙ্গে সঙ্গে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে লেখা স্টার্ট, দ্যাট ইজ রং, কমপ্লিটলি রং। কি আছে পড়ো। ফার্স্ট অফ অল you will have to go through the direction and after that brood views on for a little moment, and after that you just start your writing. Draft a report on effect of global warming on planet Earth, a symposium organized by your college within 200 words. এই রিপোর্টটা একটা ইভেন্ট বেসড, একটা অকেশন বেসড। ওকে, তো এটা কিন্তু লাইভ রিপোর্ট না, লাইভ রিপোর্ট নয় বা কোনো স্পেসিফিক টপিক বা সাবজেক্ট ম্যাটার নয় যে তোমাকে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কিছু বলতে বলছে, না একদমই না। ট্রেন অ্যাক্সিডেন্ট বা এয়ার ক্র্যাশ বা ফায়ার বেস এগুলোর ওপরও রিপোর্ট না। তাহলে এই রিপোর্ট কিন্তু না, রিপোর্টের অনেক ক্যাটেগরি আছে, ডিভিশন আছে। লাইভ রিপোর্টের ক্ষেত্রে স্ট্রাকচার আলাদা, ফরম্যাট আলাদা। একইভাবে তোমার ধরো রিপোর্টের স্পেসিফিক টপিক, ধরো সে বলা হলো যে রাইট এ রিপোর্ট অন গ্লোবালাইজেশন, বা তোমাকে বললো হয়তো যে ড্রাফট এ রিপোর্ট অন সাইবার সিকিউরিটি। ওকে,
বা অ্যাডভার্স ইম্প্যাক্ট অফ ইন্টারনেট। তো সেখানে আমরা শুধুমাত্র টাইটেল লিখবো, তার নিচে লিখবো বাই স্টাফ রিপোর্টার ফ্রম আওয়ার স্পেশাল করেসপন্ডেন্ট, এবং তারপর আমরা কন্টেন্টার লিখবো। তো এখানে নো প্লেস নো ডেট, প্লেস ডেটটা আমরা কোথায় ইউজ করি না, পার্টিকুলার স্পেসিফিক কোনো অকারেন্স, ওকে, সেটাকে আমরা বলবো দ্যাট। তো এই জায়গায় একটু দেখো, আচ্ছা এই দেখো, রিপোর্ট অন সিম্পোজিয়াম অন ইফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন প্ল্যানেট আর্থ। এখানে তোমার ইউর নেম, তোমার নেম দিতে হবে ডেফিনেটলি। তোমরা এক্সামে একটা জিনিস দেখবে যে রাইট এক্স ওয়াই জেড ইন প্লেস অফ ইউর নেম এন্ড অ্যাড্রেস, তাহলে ইউ হ্যাভ টু সাপ্রেস ইউর অরিজিনাল আইডেন্টিটি। তাহলে বাই এক্স ওয়াই জেড বা বাই এবিসি লিখবো, ডেট মেনশন করবো, এবং অবভিয়াসলি একটা টাইটেল। তাহলে আমি এখানে অলরেডি টপিকের সাথে আমি অ্যাটাচ করে দিয়েছি রিপোর্ট অন সিম্পোজিয়াম অন এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন প্ল্যানেট আর্থ। তোমার যদি মনে হয় যে তুমি একটু অন্যভাবে প্রেজেন্ট করবে, করতে পারো, নো প্রবলেম। তো একটু দেখে নাও। তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করেছে, এটা যেন ফার্দার আর রিকারিং যেন না হয়। গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে তোমাকে জানতে চাইছে না, গ্লোবাল ওয়ার্মিং এর উপর একটা সিম্পোজিয়াম, হোয়াট ডাজ ইট মিন? সিম্পোজিয়াম মানে হচ্ছে একটা সেরিমনি, একটা একটা সভা বলতে পারি, একটা একটা তোমার মিটিং বলতে পারি আমরা, ওকে। তো symposium on effect of global warming on planet Earth was organized by our college on date দেবো এখানে আমরা, in the college auditorium. The program was attended by students, teachers, environmentalists, and invited guests. The principal inaugurated the event and emphasized the importance of environmental conservation. Okay. এটা আমি 1 2 3 4, ওকে। তো এখানে ওয়ার্ড লিমিট দেখো 185, 185 ওয়ার্ডের মধ্যে কিন্তু আমি এটা রিপ্রেজেন্ট করছি। তাহলে ফার্স্ট অফ অল তোমাকে ইউল হ্যাভ টু ফিল হোয়াট দ্য কোয়েশ্চেন ইজ গোয়িং টু ন্যারেট, কি বলতে চাইছি রিপোর্টে। রিপোর্টে আমি ক্যাটেগরাইজ করব, তারপর রিপোর্টের আমি ফরম্যাট সেট করব, তারপর আমি কন্টেন্টে আসবো, ওকে। রিপোর্টের ক্ষেত্রে ইউ উইল হ্যাভ টু মেইনটেইন 3 প্যারাগ্রাফস, সবাই জানো তোমরা। যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট, যারা মেন্সের প্রিপারেশন অলরেডি স্টার্ট করে দিয়েছো, ঠিক আছে, বা যারা নতুন করে যারা শুরু করবে ভাবছো, এখনো যারা তোমার প্রিপারেশনের মধ্যে নেই, সেলফ স্টাডি করছো কিন্তু বুঝতে পারছো না কিভাবে স্টার্ট করবো, তো সেই জায়গায় আমার মনে হয় যে একটা প্রপার একটা গাইডলাইন, একটা প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে ডেফিনেটলি। তো সেটার জন্য আমার মনে হয় যে অ্যাক্টিভ প্লাস ইজ ওয়ান অফ দ্য লিডিং ইনস্টিটিউট ইন ওয়েস্ট বেঙ্গল, এবং তোমরা এখানে কমিউনিকেট করো, তোমরা কন্ট্যাক্ট করো ডেফিনেটলি। আমাদের ক্র্যাশ কোর্স অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের স্টার্ট হচ্ছে। আমাদের আমি তোমাদের ডেট এবং আমাদের টোটাল কোর্সের মধ্যে কি প্যাকেজ সমস্ত আমি ডিটেলসে আসছি। তো ফার্স্ট অফ অল তাহলে এইভাবে আমরা রিপোর্টটাকে অ্যারেঞ্জ করবো, ওকে। আচ্ছা নেক্সট আমরা প্রেসি দেখো। প্রেসির ক্ষেত্রে আমরা জানি যে প্রেসিস রাইটিং, whenever you go through a passage, students most of the time actually often get confused regarding how to write a good precis, okay. First of all, it's my request to all of the students, to all of the WBCS aspirants, first of all, whenever you go through the passage, you will have to detect what the passage is, what is the status of the passage, in which category the given passage belongs to, অর্থাৎ whether it is narrative or reflective or descriptive. তাহলে প্রেসিভ তিনটে টাইপ হচ্ছে, ডেসক্রিপটিভ, ন্যারেটিভ এবং রিফ্লেক্টিভ, ওকে। তাহলে ফার্স্ট তোমাকে জাজ করতে হবে যে কি ধরনের প্যাসেজ এটা। দেখো লক্ষ্য করো 2023 তোমরা যে প্রেসিজটা পেয়েছো সেটা অবভিয়াসলি আমার মনে হয় দেখো শেক্সপিয়ার ওপর, এখানে শেক্সপিয়ারের উপর একটা ডিসকাশন রয়েছে, তার যে রাইটিং বা তার যে লিটারারি ওয়ার্ক বলতে পারি, বা তার ওয়াই শেক্সপিয়ার ইজ আনপ্যারালাল ইউনিক। তো আমি কন্টেন্টের মধ্যে যাচ্ছি না, তোমরা যারা পরীক্ষা দিয়েছো প্রত্যেকেই জানো। তো আমি এখানে আনসারটা একটু দেখে নাও প্রত্যেকে। এই দেখো, আচ্ছা দেখো, রাইট এ প্রেসিজ অন দ্য ফলোইং এন্ড অ্যাড এ সুইটেবল টাইটেল ফর ইট। আচ্ছা ফার্স্ট অফ অল দেখো, আমি প্রেসিজ টাইটেল সিলেক্ট করেছি শেক্সপিয়ার বিয়ন্ড ট্রান্সলেশন, ওকে। আচ্ছা এই জায়গায় আমি একটু বলে দিই যে টাইটেল কথাটা আমি এখানে লিখেছি, কিন্তু ইউ মাস্ট নট রাইট ডাউন টাইটেল। তোমাদের স্মুথ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, তোমাদেরকে বিষয়টা ডিসকাস করার জন্য আমি টাইটেল ওয়ার্ড এখানে মেনশন করেছি, কিন্তু অনলি ইউ মেনশন দ্য প্রপার দি অ্যাবস্ট্রাক্ট। প্রেসি যেটা আমি বলছিলাম যে ক্যাটেগরি সিলেক্ট করার পর তোমরা প্রত্যেকেই জানো যে প্রেসি একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, একটা স্পেসিফিক ফরম্যাট আছে। সেই স্পেসিফিক ফরম্যাটের মধ্যে লিখতে হয়, একটা গ্রিড থাকে, ওকে।
তো বক্স থাকবে, সেই বক্সের মধ্যে তোমাকে ওয়ার্ড লিমিট অল অফ ইউ নো দ্যাট প্রেসি ক্ষেত্রে টোটাল যে গিভেন যে কন্টেন্ট থাকবে তার যে 1/3 ওয়ার্ড লিমিট, ধরো সে 300, the whole passage consists of 300 words. Okay, so out of 300 you may write down within 1/3 word. Okay, 1/3 you may add extra 10 words excluding article. The article exclude করে তুমি ম্যাক্সিমাম সর্বোচ্চ তোমার ওয়ার্ড লিমিট কত হবে 100, আউট অফ 300 1/3 100 তার সাথে 10 ওয়ার্ডস অ্যাড হবে। ওকে, তো আর্টিকেল ইনক্লুড হয় না, এবং অবভিয়াসলি তোমাদের WBCS মেন্সে তোমরা জানো যে আউট অফ 40 5 marks is allotted for your app title, suitable title, and 35 is allotted for your content. So আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি, দেখে নাও। Shakespeare's worldwide popularity does not disprove the fact that poetry loses much of its beauty in translation. Although foreign readers cannot fully appreciate the richness and associations of his language, they continue to enjoy his works because he is an outstanding dramatist. His plays remain powerful even when their poetic qualities are weakened or lost in translation. তার মানে তোমাকে প্রেসি যখন তুমি অ্যাটেন্ড করবে, একটু খেয়াল করবে যে you will have to extract the main points, the key points, which will highlight the whole passage. So after extracting, after drawing out the important, the key notes, key points in the given passage, then you assemble, you jot down, you just put down all the necessary key points. Okay, adding a suitable title. তাহলে তোমার যে পয়েন্টস গুলো তুমি পেলে, হাইলাইটেড যে পয়েন্টস গুলো পেলে, সেগুলোকে তুমি অ্যাসিমিলেট করো, চেষ্টা করো। তাহলে প্রথমে হচ্ছে টাইটেল সিলেকশন ইজ দ্য ফার্স্ট। ওকে, টাইটেল শুড বি ব্রিফ, obviously relevant and catchy. Second হচ্ছে you will have to draw out the main theme or the central idea of the given passage. Central idea বা main theme টা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, এবং সেটা করার ক্ষেত্রে আমি বললাম যে you will have to draw out or extract some important, some key notes, some key points. Okay, তো প্রেসি আমরা এইভাবে লিখবো obviously, তো আমরা প্রেসি তোমাদের প্র্যাকটিস করাবো। আচ্ছা, নেক্সট আমি জাস্ট তোমাদের টপিক গুলো টাচ করে দিয়েছি, এবং কিভাবে স্টুডেন্টরা কোথায় প্রবলেম করে এবং কোথায় ম্যাক্সিমাম স্টুডেন্ট অফেন গেট কনফিউজ, এবং কোন জায়গাটা ডেভেলপ করবে, কোন জায়গাটা একটু আমরা কনসেন্ট্রেট করবো, একটু ফোকাস করবো, তো সেই জায়গাগুলি আমি ডিসকাস করে যাচ্ছি, একটু দেখে নাও। আচ্ছা, নেক্সট প্রেসিড আমি মডেল আনসার তোমাদের দেখালাম। আচ্ছা, আমাদের প্রত্যেকে একটু দেখে নাও, আমাদের টেস্ট সিরিজ, এই WBCS মেন্স ক্র্যাশ কোর্সের জন্য টেস্ট সিরিজ লঞ্চ করা হচ্ছে, এবং এটার ফ্যাসিলিটি তোমরা অফলাইন এবং অনলাইন মোড, বোথ অফলাইন এবং অনলাইন, ওকে, দুটো মোডই তোমরা অ্যাভেল করতে পারবে। এবং টোটাল টেস্ট সিরিজ আমাদের 32, নট এ ম্যাটার অফ জব, এই 32 টেস্ট সিরিজ তোমরা অ্যাভেল করতে পারবে। ওকে, এছাড়াও তোমরা ফুল লেন্থ মেন্সের যে ফুল লেন্থ যে কোয়েশ্চেন বা মক, সেটা তোমরা অ্যাটেন্ড করবে ডেফিনেটলি। এবং প্যারালাল হচ্ছে তোমার আমাদের স্টাডি মেটেরিয়াল, উইল গেট স্টাডি মেটেরিয়াল, অবভিয়াসলি রিভিশন ক্লাস তোমরা পাবে, এবং তার সাথে হচ্ছে সেলফ অ্যাসেসমেন্টে তোমরা জায়গা ডেফিনেটলি তো পাচ্ছ। এর মধ্যে দিয়ে আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে 28 জুন 28। ওকে, খেয়াল রাখবেন, মানে প্র্যাকটিস সেট আমাদের স্টার্ট হচ্ছে, এবং তার সাথে ব্যাচের যে আমাদের কমেন্সমেন্ট 28 জুন, মাইন্ড ইট। আচ্ছা, তাহলে স্টাডি মেটেরিয়াল তোমরা পাচ্ছ, রিভিশন ফ্যাসিলিটি পাচ্ছ, 32 টেস্ট সিরিজ আমি একটু আগেই বললাম অফলাইন এবং অনলাইন তোমরা অ্যাভেল করতে পারবে, এবং প্যারালাল ফুল লেন্থ মেন্সের প্রিপারেশন তোমরা অবভিয়াসলি উইল গেট। আচ্ছা, নেক্সট আমরা আসছি, দেখো ট্রান্সলেশন, এই জায়গাটা একটু দেখে নাও। ট্রান্সলেশন মূলত তোমরা জানো যে বেঙ্গলি যারা অফ করেছো, অর্থাৎ বেঙ্গলি যারা সিলেক্ট করেছো মিডিয়াম, আমরা জানি যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বাংলা, হিন্দি, উর্দু এগুলো থেকে তোমাকে ট্রান্সলেট করতে হবে ইংলিশ। তো ট্রান্সলেশনের ক্ষেত্রে একটু বলি আমি, এক্সামিনাররা জেনারেলি দুটো জিনিস দেখে ক্যান্ডিডেটের কাছ থেকে। ফার্স্ট অফ অল হচ্ছে তোমার ইউ হ্যাভ টু মেনটেন দ্য সিকোয়েন্স অফ টেন্সটা তোমাকে মেনটেন করতে হবে। প্যারালাল তার সাথে হচ্ছে
সেন্স বা মিনিং, অর্থাৎ প্যাসেজের মধ্যে যে সেন্স বা যে মিনিং আছে সেই মিনিংটা তোমাকে তত ইউর আনসার উইল বি রেলিভেন্ট টু দ্য গিভেন কনটেক্সট, ফার্স্ট ওয়ান। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান হচ্ছে ইউ উইল হ্যাভ টু হোয়াটস উইল সে মেনটেন সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স তোমাকে মেনটেন করতে হবে। আচ্ছা, তাহলে তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে তোমাকে টেন্স সিলেকশন এবং মিনিং। দেখো জেনারেলি ডাব্লিউবিসিএস মেন্স এর ক্ষেত্রে তোমরা জানো যে শুধু ডাব্লিউবিসিএস নয়, তোমার ফ্ল্যাগশিপ বলো, মিসলিনিয়াস বলো, ডাব্লিউবিপিএসসি কন্ডাক্টেড যা যা এক্সামস বলো, ট্রান্সলেশনের ক্ষেত্রে দুটো পেরিফেরি কাজ করে। একটা হচ্ছে তোমার লিটারারি প্যাসেজ তোমরা পাবে, এবং মেবি এটাও হতে পারে যে ডায়ালগ কনভারসেশন বেসড। তো লিটারারি প্যাসেজের ক্ষেত্রে তোমাকে কিন্তু খেয়াল রাখবে যে সব সময় কিন্তু লিটারাল মিনিং লিখলেই হবে তা না, এটা ডিপেন্ড করে প্যাসেজের নেচারের। লিটারাল মিনিং মানে একদম ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং লেখার দরকার নেই, তুমি সেন্সটা বোঝো, কনসেপ্টটা বোঝো, তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে নিজের ভাষায়। আর অনেক ক্ষেত্রে দেখবে যে প্যাসেজের মধ্যে কোটেশন থাকে, তাই না, ডিরেক্ট স্পিচে থাকে, তো ডিরেক্ট স্পিচই মেনটেন করতে হবে, ওগুলো কনভারসেশন বা ডায়ালগ বেসড ট্রান্সলেশন। আর একটা পার্ট আমি বললাম লিটারারি প্যাসেজ, লিটারারি প্যাসেজে এসেন্সটা তোমাকে ধরতে হবে। এবং একটা জিনিস একটু আমি বলি, সেটা হচ্ছে অনেক স্টুডেন্টই যেটা মিস করে সেটা হলো রাইটিং স্কিল মানে শুধু লিখলেই হবে না, আমি গ্রামারে আমার ফান্ডা রয়েছে, ওকে, আমার ভোক্যাবসে ফান্ডা রয়েছে, কিন্তু আমি একটা অ্যাভারেজ লেখা লিখে এলাম, নো। তো এখন এই মুহূর্তে কিন্তু কম্পিটিটার ম্যাক্সিমাম, ইটস এ বুমিং, তাই না, মানে অল দ্য ক্যান্ডিডেটস বলতে পারো। বিশেষ করে তোমরা জানো যে ডাব্লিউবিসিএস দীর্ঘদিন পর একটা বেশ কিছু একটা লং গ্যাপের পর একটা স্কিপ যে একটা এক্সাম সেটা হয়েছে, এবং তার সাথে সাথে 2025 এর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসবে এক্সপেক্ট করছি আমরা। তো এই জায়গায় তোমার খাতাটাকে ডিস্টিংগুইশ করতে গেলে, তোমার কপিকে একটু ডিস্টিংগুইশ করতে গেলে ইউ উইল হ্যাভ টু exert yourself to the optimum level, okay? তো utmost effort, সেই utmost effort এর ক্ষেত্রে অ্যাভারেজ রাইটিং করা যাবে না। কেন না, এখানে তোমাকে একটু অর্নামেন্টেড, একটু ডেকোরেটেড করতে হবে। ডেকোরেটেড মানে আমি এইটা বলছি না যে হাই সাউন্ডিং তুমি ওয়ার্ড ইউজ করো বা ভার্বো স্টাইলে লেখো রিপোর্ট বা ট্রান্সলেশন বা এসে হোয়াট এভার ইট ইজ, নো। খেয়াল রাখতে হবে ধরো ইউজ অফ প্রেপোজিশন, ইউজ অফ ফ্রেজাল ভার্বস বা গ্রুপ ভার্বস। ট্রান্সলেশনের ক্ষেত্রে ধরো কোনো কোনো ক্ষেত্রে ইডিওম্যাটিক এক্সপ্রেশন থাকলো, তোমাকে সেই ইডিয়মটাই পার্টিকুলার মেনশন করতে হবে। ওয়ান ওয়ার্ড পার্টে ভীষণ তোমাকে ওয়েল ইকুইপড হতে হবে, রাইট? কারণ ওয়ান ওয়ার্ড কি সেন্টেন্সকে অনেক সুইচ করে, সেন্টেন্সেস করে, এই জায়গাটা টাইট প্রিপারেশন দরকার, ওকে? তো দেখো আমি ডাব্লিউবিসিএস মেন্স 2023 ট্রান্সলেশন আমরা এখানে মেনশন করেছি, একটু লক্ষ্য করো। আহ আমরা দেখো ট্রান্সলেট এনি ওয়ান অফ দ্য ফলোইং প্যাসেজেস ইনটু ইংলিশ। আমি এখানে অনলি আনসারটা এখানে দেখিয়েছি, তোমাদের কাছে কোয়েশ্চেন পেপার প্রত্যেকেই আছে, তোমরা জানো। তো ফার্স্ট যে ট্রান্সলেশন যেখানে সেন্টেন্সকে রিপ্রেজেন্ট করা হচ্ছে এইভাবে, দেখো ইন ফরেস্ট দেয়ার আর কাউন্টলেস কাইন্ডস অফ অ্যানিমালস। তোমরা দেখে নেবে যে আমার প্রেজেন্টেশন, আমার এক্সপ্রেশন কন্টেন্টের সাথে, সাবজেক্ট ম্যাটারের সাথে কতটা আইডেন্টিক্যাল, ওকে? তো ট্রান্সলেশন আমি অলরেডি বলেই দিলাম তোমাদের যে লিটারারি প্যাসেজের ক্ষেত্রে কিভাবে তুমি ট্রান্সলেট করবে, আর হচ্ছে কনভারসেশন বা ডায়ালগ বেসড। আর যে জায়গাগুলো স্টুডেন্টরা ম্যাক্সিমাম ভুল করে, মিস করে, সেটা তো আমি তোমাদের মেনশন করলামই। আচ্ছা, সেকেন্ড ট্রান্সলেশনের মডেল, আচ্ছা এই জায়গায় একটু দেখে নাও কম্পোজিশন। কম্পোজিশন নো এসে 2022 তোমরা নিশ্চয়ই কোয়েশ্চেন পেপার দেখেছো, এবং হোপফুল আমাদের যারা স্টুডেন্ট 2022 যারা এক্সাম অ্যাপিয়ার করেছে, তো সেক্ষেত্রে দেখো এসে টপিক অ্যাকচুয়ালি অনেকেই তোমরা বলো যে স্যার কমন পাওয়া যাবে না। তো এই কমন কিন্তু এসে বা রিপোর্টের ক্ষেত্রে কমন ব্যাপারটা কিন্তু রিলেটিভ, অ্যাকচুয়ালি ফেক। তোমাকে আপডেট থাকতে হবে। এবং ডাব্লিউবিসিএস মেন্স এর ক্ষেত্রে এসে টপিক বেসিক্যালি ডাইভার্স টপিকের উপর থাকতে পারে। হতে পারে সেটা সোশ্যাল এজেন্ডা রিলেটেড, হতে পারে ইকোনমিক্স বেসড, সায়েন্স টেকনোলজি বেসড হতে পারে, কোনো বার্নিং ইস্যু বেসড হতে পারে, ওকে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। কিছুটা তোমার লিটারেচার বেসড থাকতে পারে। তো মাল্টিফোরিয়াস অ্যাঙ্গেল থেকে কোশ্চেন দিতে পারে, তোমাকে ভীষণ আপডেট থাকতে হবে কনভেনশনাল টপিক গুলো এবং তার সাথে বার্নিং যে ইস্যু যেগুলো আছে। তো জেনারেলি দেখো আমার মনে হয় যারা 2022 এর যারা স্টুডেন্ট আছে আমাদের এফপি প্লাসে, তো তোমরা হোপ 2022-এর যে এসে সেখানে তোমরা জানো যে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমি বারবার স্টুডেন্টদের বলেছিলাম এবং আমি মডেল আনসারও দিয়েছিলাম, ডেফিনেটলি কিছু ইম্পর্টেন্ট সিলেক্টিভ পয়েন্টও দিয়েছি, স্টুডেন্ট হাইলি স্যাটিসফাইড। কারণ দেখো, মোটামুটি একটা প্রেডিক্ট করা যায়, তো যেটা খুব ওয়াইডলি ডিবেটেবল ইস্যু, সাধারণত পিএসসি একটু চেষ্টা করে সেটা দেওয়ার। আমি বলছি না যে এটা ক্লিক করবে সব ক্ষেত্রে, কিন্তু একটু আমরা প্রিপারেশন তো নিয়ে রাখি। তো দেখো, তিনটে টপিক, ন্যাশনাল এডুকেশন পলিসি, ভেরি ভেরি হাইলাইটেড টপিক ইউনো। আচ্ছা, এবং তার সাথে হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এনইপি, হাইলাইটস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। মানে ন্যাশনাল এডুকেশন পলিসির ক্ষেত্রে কোন কোন বিষয়কে হাইলাইট করা হয়েছে এবং ইমপ্লিমেন্ট আদৌ হয়েছে কিনা, বা কোন কোন স্টেট এই পথে হাঁটছে, বা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কি ফ্যাসিলিটি, কি বেনিফিট পাওয়া যাবে। দেখো, সেকেন্ড আছে কন্যাশ্রী প্রজেক্ট, যেটা খুব জানো যে তোমরা ইন্টারন্যাশনাল, ইভেন এটা মানে ওয়াইডলি একটা পপুলেটেড একটা টপিক বলতে পারো। লাস্ট যে গভর্নমেন্ট রুলিং, যে গভর্নমেন্ট, সেখানে কন্যাশ্রী প্রজেক্ট এটা খুব জনপ্রিয় এবং বিশ্বের দরবারও ভীষণ একটা জনপ্রিয়তা পেয়েছিল। তো সেই কন্যাশ্রী প্রজেক্ট তোমাকে বলে যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ মডেল ফর ওম্যান এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এমানসিপেশন, মডেল ফর ওম্যান এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এমানসিপেশন। তো এইটার উপর তোমাকে হাইলাইট করতে হবে, এইজিং অর্থাৎ বার্ধক্য। আর নেক্সট আছে দেখো, লিটারেচার অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেশন অফ রিয়ালিটি। ওকে, তো এই টপিকগুলোর মধ্যে দেখো, আমি এখানে তোমাদের একটু হিন্টস দিচ্ছি, তো ফলো করো। দেখো, কন্যাশ্রী প্রজেক্ট মডেল ফর উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ইমানসিপেশন। আমি রিপোর্টেড, সরি, এসের যে টপিক, সেই টপিকটাই আমি এখানে দেখো টাইটেল হিসেবে সিলেক্ট করলাম। তো আমি পুরোটা পড়ছি না, জাস্ট একটু দেখে নাও। ওয়ার্ড লিমিট দেখো 175। ডাব্লিউবিসিএস মেন্সে এসের ক্ষেত্রে ওয়ার্ড লিমিট মেনশন থাকে না, তবে মোটামুটি 200 থেকে 250। আমি জাস্ট ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। দেখো, কন্যাশ্রী প্রজেক্ট ইজ এ ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল aimed at empowering girls through education and financial support. Launched in 2013, the scheme seeks to prevent child marriage and encourage girls to continue their studies. এই জায়গায় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইনিশিয়েটিভ এবং কন্যাশ্রী প্রজেক্ট কেন পপুলার, বা এটার ক্ষেত্রে মানে কি বেনিফিট, কি পজিটিভ আউটলুক, ওকে, এবং এটা কতটা অ্যাকসেপ্টেবিলিটি পেয়েছে, তো এই জায়গাগুলোই আমি এখানে হাইলাইট করছি। তো এইভাবেই তোমরা এরকম টপিক এলে অবভিয়াসলি বিষয়টা সম্পর্কে তোমাকে ডেপথ থাকতে হবে, ফ্যাক্ট জানতে হবে, এবং তারপর তুমি লিখতে পারবে। তো সেই জন্য পড়াশোনার পরিমাণ প্রচুর বাড়াও, ওকে। কারণ এগুলো আহ, আগে থেকে কখনো সাজেস্টিভ হয় না, কোনোভাবেই সাজেস্টিভ হয় না। এসের টপিক বা রিপোর্টের টপিক ভ্যারিয়াস হতে পারে। তো এরপর দেখো, আমরা এজিং এর ওপর দেখো, আমি ইন্ট্রোডাকশন দিয়েছি এজিং। এটাকে তুমি মনে হয় যদি তুমি টাইটেলটাকে আরেকটু মডিফাই করতে পারো। আমি জাস্ট শুধু লিখলাম এজিং। Aging is a natural and inevitable process of life. Every living being passes through different stages of growth and finally reaches old age. With advancing years, people gain experience, wisdom, and maturity. Therefore, aging should not be viewed only as a period of decline, but also as a stage of valuable contribution. দেখো, এসে মানে তোমাকে একটা জিনিস দেখতে হবে যে শুধুমাত্র আমি লিখলাম তা, you will have to chalk out what are the important points. এসের ক্ষেত্রে শর্ট এসে আর ব্রড এসের মধ্যে ডিফারেন্স। শর্ট এসে মিনিমাম 3 প্যারা, লার্জ বড় এসের ক্ষেত্রে অ্যাজ পার 1। তো এসে তোমাকে আগে টার্গেট করতে হবে যে কোন কোন আমি সাপোর্টিভ পয়েন্টস গুলো হাইলাইট করো। তুমি তোমার চিন্তা ভাবনাকে আগে একটু মানে কি বলবো, তুমি রাফলি একটা রাফ স্কেচ করো যে এসের এই টপিকের উপর আমার মনে হয়েছে যে এই পয়েন্টগুলোকে ফোকাস করলে, হাইলাইট করলে, এই জায়গাগুলোকে হাইলাইট করলে, তারপরে তুমি সাবটাইটেল ইউজ করো। তুমি যদি কোনো সেগ্রিগেট করো, তোমার একটা ভিউ, একটা আউটলুকের সাথে আরেকটা আউটলুক, মানে একটা প্যারার সাথে আরেকটা প্যারা যদি সেপারেট করো, স্পেস মেনটেন করে, যাতে এক্সামিনার বুঝতে পারে যে ডিফারেন্ট প্যারা তোমার ডিফারেন্ট প্রেজেন্টেশন রয়েছে, ডিফারেন্ট ভিউ রয়েছে, ওকে। তো এই জায়গাটা আমাদের এসের প্রিপারেশন নিতে হবে এইভাবে। আচ্ছা, নেক্সট আমরা আসছি। দেখো, আমি তিনটে এসের ক্ষেত্রে মডেল আনসার কি হতে পারে দেখো, আমি অলরেডি এখানেও দেখিয়েছি। ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 2020 হাইলাইটস এন্ড ইমপ্লিমেন্টেশন। National, just introduction দিচ্ছি দেখো, the National Education Policy 2020 is a landmark reform introduced by the Government of India to transform the country's education system and make it more holistic, flexible, multidisciplinary, and skill-oriented. It replaces the National Policy on Education 1986, be careful, and aims to meet the educational needs of the 21st century.
তাহলে আগে তোমাকে অ্যালাইনমেন্টটা ভাবতে হবে, তোমার চিন্তা ভাবনাগুলোকে তুমি কিভাবে অ্যারেঞ্জ করো, কার পর কোনটা রাখবে, কোইন্সিডেন্স, ঠিক আছে? তো সেই অর্ডারটা তোমাকে মেনটেন করতে হবে। অবভিয়াসলি একটা কনফিউশন থাকবে, আর কিছু স্পেসিফিক তোমার এসে টপিক রয়েছে যেখানে তোমার ডেটা অর্থাৎ ইনফরমেশন তোমাকে দিতে হবে। ধরো তোমাকে যদি বলা হয় যে ফুড সিকিউরিটি বা তোমার ধরো সাইবার সিকিউরিটি বা টেরোরিজম বা গ্লোবালাইজেশন, ঠিক আছে? তো এই টপিকগুলোর ক্ষেত্রে চেষ্টা করবে, বা রাইজিং ইনস্ট্যান্সেস অফ অ্যাক্সিডেন্ট ডিউ টু এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন। তো ড্রাইভিং করার সময় যে মোবাইল ইউজের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা নিয়ে তোমার একটা রিপোর্ট লিখতে পারো, এসে থাকলো না রিপোর্ট থাকবে। তো সেখানে একটু পয়েন্ট তোমাকে দিতে হবে, একটু স্ট্র্যাটেজি দিতে হবে। যে আমরা জানি যে ন্যাশনাল তোমার হাইওয়ে অথরিটি, ঠিক আছে, ন্যাশনাল সিকিউরিটি যে সেফটি যে তোমার বোর্ড রয়েছে, তা এই এদের ইনফরমেশন একটু অ্যাড করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি, এজিং এবং কন্যাশ্রী প্রজেক্ট, তিনটের ক্ষেত্রে আমি মডেল আনসার তোমাদের দেখিয়েছি। আচ্ছা, আমাদের ডাব্লিউবিসিএস মেন্স ক্র্যাশ কোর্স 2024, যেটার আমরা নাম দিয়েছি উৎকর্ষ, স্টার্টস ফ্রম 30th জুন 2026। তো এখানে তোমরা কি কি ফ্যাসিলিটি পাচ্ছ একটু দেখে নাও। তো ফার্স্ট অফ অল, এখানে 6 পেপার্স, টোটাল 6টা পেপারই তোমাদের অ্যানালাইসিস হবে। টোটাল 150 আওয়ারে তোমরা ক্লাস পাচ্ছ এখানে, টোটাল 150 আওয়ার, ওকে? আচ্ছা, ডেফিনেটলি লাইভ সেশন, এবং 6টা পেপার আমরা কভার করছি এখানে। এবং আর কি এক্সট্রা ফেসিলিটি তোমরা এখানে পাচ্ছ না, পিওয়াইকিউ ফোকাসড, হাই এল্ড কন্টেন্ট, মানে পিওয়াইকিউ অ্যানালাইসিস জিএস পার্টের ক্ষেত্রে। আচ্ছা, অবভিয়াসলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা এক্সপার্ট, যারা ফ্যাকাল্টি, ভেটারেন যারা ফ্যাকাল্টি, তারা তোমাদের ক্লাস নেবে এই ক্র্যাশ কোর্স। এবং শুধু তাই নয়, এখানে ডাউট রেজলিউশন এবং তার স্ট্র্যাটেজি ডিসকাশন এবং রেকর্ডেড তোমরা অ্যাক্সেস পাচ্ছ, লাইভ রেকর্ডেড অ্যাক্সেস পাচ্ছ। ওকে, আমি তো আগেই টেস্ট সিরিজের কথা বললাম, 32 টেস্ট সিরিজ ফুল লেন্থে তোমরা মক পাচ্ছ, মেন্সের মক। এবং তার সাথে তোমার অবশ্যই সেলফ অ্যাসেসমেন্টের জন্য সেখানে তোমরা যেমন মক এক্সাম দিচ্ছ, প্যারালাল তার সাথে তোমাদের অ্যাসাইনমেন্টও থাকবে অবভিয়াসলি, ওকে? তো আমাদের ক্র্যাশ কোর্সে যেটা নাম দিয়েছে উৎকর্ষ, এবং দেখো এখানে 5 ইয়ার্স, ডাব্লিউবিসিএস বেঞ্চের 5 ইয়ার্স, 2019 টু 2023। তো এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন মেন্সের অ্যানালাইসিস করলে, যেমন তোমাদের ধরো আমি 22-23-এর কিছু মডেল, মানে তোমাদের যে কোয়েশ্চেনগুলো তোমরা ফেস করেছো, যারা পরীক্ষা যারা দিয়েছো, তো কোথায় স্টুডেন্টরা প্রবলেম হয় বা কোনটাকে কিভাবে ডেভেলপ করবে, তো এই জায়গাটা যেমন আমি ডিসকাস করলাম, একইভাবে এই টোটাল 5 ইয়ার্স এর অ্যানালাইসিস তোমাদের কাছে যারা এক্সপার্ট, যারা ভেটারেন ফ্যাকাল্টি আছে, তারা অ্যানালাইসিস করবে লাইভ ক্লাস কমপ্লিটলি। এবং একটু আগেই তোমাদের বললাম যে স্টাডি মেটেরিয়াল অবভিয়াসলি তোমরা পাচ্ছ তার জন্য, এবং মেন্সের মক আমাদের কন্ডাক্ট হবে। দেখো, ইংলিশের ক্ষেত্রে আমার সাবজেক্ট আমি একটা জিনিস বলতে পারি যে মেন্সের প্রিপারেশন তখনই তোমাদের সাকসেসফুল হবে অবভিয়াসলি, যদি তোমরা অবজেক্টিভ প্রিলিমিনারি লেভেলটা তোমাদের সাউন্ড থাকে। কারণ I firmly believe that if you if you are not sound profound in objective part, you cannot enhance your writing skill. Why? Because all of you know writing skill is a combination of both grammar and vocabs. Okay? তো গ্রামারে সাউন্ড হতে হবে এবং প্যারালাল ভোক্যাবসে সাউন্ড হতে হবে। যদি কোনো স্টুডেন্ট বলে স্যার আমি গ্রামারে খুব ফাটাফাটি, আমি গ্রামার খুব ভালো পারি, ভোক্যাবসে উইক হবে না। আবার কেউ ধরো ভোক্যাবসে স্ট্রং, গ্রামার উইক হবে। কারণ আলটিমেটলি তুমি যে সেন্টেন্স ফর্ম করবে, এই সেন্টেন্স ফরমেশনের ক্ষেত্রে তোমাকে ইওর সেন্টেন্স মাস্ট বি, শুড বি এরর ফ্রি, শুড নট বি ফ্যালাসিয়াস। তো সেটার জন্য তোমাকে সেন্টেন্স ফরমেশন, সেন্টেন্স কনস্ট্রাকশন জানতে হবে এবং প্রপার সেন্টেন্স লিখতে হবে। এটার জন্য গ্রামারের অ্যাডিকুয়েট কনসেপ্ট দরকার। আর প্যারালাল হচ্ছে তোমাকে যে এক্সপ্রেশন, তুমি যে এক্সপ্রেস করছো, তো সেটার ক্ষেত্রে তোমাকে ভোকাবুলারি ভীষণ স্ট্রং হতে হবে। কারণ উইদাউট অ্যাডিকুয়েট সাফিসিয়েন্ট ভোকাবুলারি ইউ ক্যানট রিপ্রেজেন্ট ইউর ওন ফিলিং, whether it may be প্রেসিজ ফিল or report writing or translation or essay, whatever it is. কারণ you have enough feeling, enough data, enough information, but you are not able to express rightly in a right way. তো সেখানে কিন্তু তোমাকে ভোকাবুলারি আর দ্য হিন্ড্রান্সেস ইন ইউর পাথ। তো দ্যাটস ওয়াই আমার মনে হয় যে আমি ডেসক্রিপটিভ ক্লাসের সাথে সাথে আমি তোমাদের
কি করে রাইটিং স্কিলকে এনহ্যান্স করা যায়। তো এই লাইভ সেশন আমাদের যে উৎকর্ষ মেন্সের যে ক্র্যাশ কোর্স আমাদের আসতে চলেছে, তো এখানে আমি ডিসকাস করবো। হোপ আমার মনে হয় প্রত্যেকেই তোমরা যারা বিসিএস এর অ্যাসপিরেন্টস আছো, ডোন্ট গেট এনি প্যানিকড, ডোন্ট বি ওয়ারিড, ইমিডিয়েট তোমরা এনরোল করো এবং আমাদের সাথে কমিউনিকেট করো। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ওকে, থ্যাংকস, হ্যাভ এ গুড ডে।